দেশের বাইরে থেকে ডিগ্রি অর্জন করে এসেই দীপার চোখের অপারেশন করালো সূর্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। হসপিটালে থাকাকালীন সূর্য জানতে পারে যে তার কাছে একটা মেইল এসেছে। সেখান থেকেই জানতে পারে সে একবার উচ্চশিক্ষার জন্য মেইল করেছিল, আর সেখান থেকেই তাকে ডাকা হয়েছে, সেখানেই তাকে যেতে হবে। কিন্তু এতে খুব মন খারাপ হয়ে যায় সূর্যর। সূর্য ভেবে পায় না সূর্য এখন কি করবে। সূর্য কি উচ্চশিক্ষার জন্য বাইরের দেশে যাবে, নাকি এখানেই পরিবারের সাথে থাকবে? দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে সূর্য। তখন দীপার সাথে সমস্ত কিছুই বলে। দীপা তখন সূর্যকে বলে যে আপনি সেখানেই যান ডাক্তারবাবু, আপনার উচ্চশিক্ষার প্রয়োজন, আমরা সবাই এখানে একসাথে আছি, আমাদের কোনো সমস্যা হবে না, আপনি সেখানেই যান। কিন্তু সূর্য যেতে না চাইলে দীপা বলে যে আপনাকে ওখানে যেতেই হবে, আপনার এটা অনেক স্বপ্ন ছিল, আপনার স্বপ্ন আপনাকে পূরণ করতেই হবে ডাক্তারবাবু। সূর্য তখন বলে যে তোমাকে ছেড়ে আমি বিদেশ যেতে পারবো না। সূর্যকে তখন শান্ত করে দীপা আর খুব ভালোভাবেই বোঝায় আপনি ফিরে আসার পরেই দেখবেন আমরা আবার নতুন করে সবকিছু শুরু করতে পেরেছি। আপনি ছোট্ট একটা কাজের জন্য কেন নিজের এত বড় একটা সুযোগ হাতছাড়া করবেন ডাক্তারবাবু? আমি চাই না আপনি শুধুমাত্র আমার জন্য এত বড় একটা সুযোগ হাতছাড়া করুন। আমি চাই আপনি ডিগ্রিটা নিয়ে আসুন, তারপরে না হয় আমরা আবারও একসাথে থাকবো, একসাথে বাঁচবো, একসাথে পুরো পৃথিবী ঘুরে দেখবো। এতে করে সূর্য রাজি হয়ে যায়। বাড়ির সকলে যখন জানতে পারে যে সূর্য বাইরের দেশে যাবে ডিগ্রি অর্জন করার জন্য, তখনই ক্ষিপ্ত হয়ে যায়। সকলে তখন বলে দীপার আজকে এই অবস্থা, আর সূর্য কিভাবে পারে সবকিছু ছেড়ে বাইরের দেশে চলে যেতে। দীপা তখন সবাইকে বোঝায় এবং সবাই অবশেষে মানতে রাজি হয় যে সূর্য বাইরের দেশে যাবে। সূর্য দেশের বাইরে চলে যায় ডিগ্রি অর্জন করার জন্য। কেটে যায় কয়েকটা বছর। তারপরে সূর্য ফিরে আসে। ফিরে এসে প্রথমেই দীপার চিকিৎসা করায়। এয়ারপোর্ট থেকে সবাই সূর্যকে নিয়ে আসে। সেখান থেকে আসার পরেই দীপার দৃষ্টি ফেরানোর জন্য সূর্য এবার নিজেই অপারেশন করে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই দেশের বাইরে থেকে ডিগ্রি অর্জন করে এসেই দীপার চোখের অপারেশন করার নিজেই সূর্য? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।